হ্যালো সবাইকে, সবাই কীরকম আছে? কালকে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি মানে হলো গিয়ে রিসেপশন পার্টি ছিল। বিয়েটা আগেই হয়ে গেছিলো, তো বিয়ে বাইরে হয়েছিল, তার জন্য আমাদের তো আর যাওয়া হলো না। তো কালকে চলে গেছিলাম ওদের রিসেপশন পার্টিতে। তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু মনা ছিল ঘুমে। আর তারপরে আমাদেরও দোকান টোকান বন্ধ করে তারপরে চলে গেলাম। তো অনুষ্ঠানটা ছিল হলো গিয়ে কাচার ক্লাবে। তো আমরা যাই হোক গুটি গুটি পায়ে গিয়ে পৌঁছে গেছি জায়গাতে। যাওয়ার পরে তো অনেকটা দিন পরে সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, গল্প হলো। আরও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তার জন্য আর পুরো ভিডিওটা দেওয়া হলো না। তো এই দেখো গিয়ে গিফটটা দেবো, আর যেহেতু ছেলের বাড়ি রাঁচিতে, তার জন্য আর আমরা অন্য কিছু গিফট দিলাম না, আমরা ক্যাশে দিয়ে দিয়েছি। কেননা ও কিন্তু যেতে এইগুলা এত সব জিনিস কি নিয়ে যেতে পারবে না। কেননা ওদের পরিবারের আমরা যতটা বিয়ে অ্যাটেন্ড করেছি সবই বাইরে, তো তার জন্য আমরা ক্যাশে দিই। কেননা আগের থেকেই বলা থাকে যে আমরা ক্যাশ দেবো, কেননা জিনিস তো নিয়ে যেতে পারবে না। কেননা ওর আরেকটা বোন, পিস্তত বোনও সেম এরকম বিয়ে হয়েছিল এরকম দূরে, আমেরিকা। তো ওর বিয়েতেও আমরা একটা গিফট দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত গিফটটা ও নিয়ে যেতে পারি নাই। কেননা যাওয়ার সময় অনেক লাগেজ হয়ে যায়, আসে এইসব করে আর কি নেওয়া হয় না। তো বলে কোনো সময় যে আন্টি তোমার গিফটটা নিয়ে যেতে পারি নাই, বা এই বা সেই নিয়ে যাব বলে, ওরা তো সবসময় আসে না। তার জন্য এখন আর আমরা কি করি, বাইরে দূরে বিয়ে হলে শুনলেই কী করি, ক্যাশ দিয়ে দিই, আমরা আর গিফট দেই না। কেননা যেহেতু নিয়ে যেতে পারবে না, উপভোগ করতে পারবে না, তো দিয়ে কি করব, তার জন্য। তো তারপরে চলো স্টার্টার কাউন্টারের দিকে চলে গেলাম, সবাই মিলে একটু গল্প টল্প করলাম, স্টার্টার খেলাম। খেয়ে তো আর ওরা তো অ্যাকচুয়ালি মণিপুরি, আর ছেলে হলো গিয়ে বাঙালি, মেয়ে মণিপুরি আর ছেলে বাঙালি। তো নিরামিষ আইটেম কিন্তু মাছ আছে, তো চিকেনের কোনো আইটেম নেই। তো এখানে স্টার্টার খেয়ে আরও কতক্ষণ সময় গল্প টল্প করে, আর এই দেখো আমার সোনা বাবা কিন্তু মিউজিকের সঙ্গে নাচ গান মানে নাচু করছিল। যেহেতু এখানে আমি ভয়েস দিয়েছিলাম একটু একটু, যেহেতু মিউজিকটা এসে যাবে, হয়তোবা কপিরাইট লেগে যেতে পারে আমার, তার জন্য আমি আর এখানে দিলাম না মিউজিক, মানে এটা মানে পরে এসে ঘরে এসে আমি ভয়েস দিচ্ছি তার জন্য। তো এই দেখো বিয়েবাড়ি মানে একটু ফুচকা, তো একটু ফুচকা খেলাম, বেশি খাইনি, 2টা খেয়েছি আমি ফুচকা। তো টেস্টি ছিল। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, যেমন 9:30 বেজে গেছিলো। তো খাওয়ার টাইম হয়ে গেছিলো, সবাই ডাকছিলো যে চলো চলো পূর্ণিমা খেতে চলো, সবাই মিলে একসঙ্গে খাও। তো তার জন্য আর বেশি ফুচকা খেলাম না, তোমাদেরকে দেখানোর জন্য 3টাই খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।